আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে নবী, আপনাকে আর বসে থাকা যাবে না, গোপনে ইসলাম প্রচার করা আর যাবে না, এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত আপনি দিয়ে দেন। আপনার যে আত্মীয় স্বজন আছেন, আপনার যে পরিবার পরিজন আছেন, তাদেরকে দাওয়াত দেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করুন। সূরাতুল শুআরার মধ্যে আছে 19 নম্বর পারা 26 নম্বর সূরা 11 নম্বর রুকুর 214 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হাবিব, আর বসে থাকা যাবে না, আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন। আমি আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে তাদেরকে আপনি বাঁচান। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে একত্রিত করলেন আর বলছেন, মানুষ সকল শোনেন, আমি যদি এখন বলি একটা অশ্বারোহী সেনাবাহিনীর দল এই পাহাড়ের পাদদেশে অবস্থান করছে, এখনই আমাদেরকে আক্রমণ করবে, আপনারা কি এটা বিশ্বাস করেন? অনেকগুলো মানুষ বলছে, হ্যাঁ, আপনি আল আমিন, আপনি কোনোদিনও মিথ্যা কথা বলেন না, আমরা অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলেন, ও মানুষ সকল শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করবে। আমি আজকে যার দাওয়াত আপনাদের দিচ্ছি, আপনারা কবুল করে নেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই কথা ওখানেই শুনেছেন আবু লাহাব, ওখানে আবু জেহেলও ছিল, চাচা আবু তালিবও সেইখানে ছিল। আবু লাহাব রাগ হয়ে গেছে, হ্যাঁ, আমাদেরকে এই কথা বলার জন্য তুমি ডেকেছ? তোমার বললানত মুহাম্মাদের হস্তদায় ধ্বংস হয়ে যাক। যখনই আবু লাহাব এই কথা বলেছে, শুধু এই কথা বলেই তিনি থেমে যান নাই, একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছিল। যখন আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছে আবু লাহাব, আল্লাহ পাক ওই সময় আয়াত নাজিল করে দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। সূরা লাহাব খুঁজে দেখবেন 30 নম্বর পারার 111 নম্বর সূরা। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে আল্লাহ পাক নাজিল করেছেন ওই আবু লাহাবের জন্য। আবু লাহাব রাসূলকে পাথর নিক্ষেপ করেছেন কয় হাত দিয়ে? কথা বলেন। এক হাত দিয়ে রাসূলকে পাথর নিক্ষেপ করেছে, আর আল্লাহ পাক আসমান থেকে আবু লাহাবকে অভিশাপ দিচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত, দুই হাত। দুই হাতের কথা আল্লাহ পাক কেন বললেন? এখানে একটা কারণ আছে। দুই হাত দিয়ে তো আবু লাহাব ঢিল মারে নাই, ঢিল মেরেছেন এক হাত দিয়ে। এক হাত দিয়ে পাথর ঢিল মারতে গেলে এই বাম হাতটা নড়াচড়া করবে কিনা? কথা বলেন। এক হাত দিয়ে যখন ঢিল মারবে এই হাতটা একটু শক্তি দেবে। আল্লাহ পাক এই হাতকেও ছাড় দেয় নাই, ইয়াদুন না দিয়ে আল্লাহ পাক ইয়াদা দিয়েছেন, দুই বচন তিনি করেছেন। ইয়াদা, দুই হাত। ধ্বংস হোক কার? আবু লাহাবের। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুইটা হাতই ধ্বংস হয়ে যাক, এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন সম্পদ, তার টাকা পয়সা, অর্থ গড়ি দুনিয়ার জমিনে কোনো কাজে আসে নাই, এবং অচিরেই সাইয়াসলা নারান যাতাল লাহাব, আমি আল্লাহ পাক ওই লাহাবকে অচিরেই আগুনের লেলিহান অগ্নিতে ওকে নিক্ষেপ করেছি। যখন আবু লাহাব বেঁচে ছিল ওই সময় আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন, সাইয়াসলা নারান যাতাল লাহাব, আমি অবশ্যই আবু লাহাবকে লেলিহান অগ্নিতে নিক্ষেপ করেছি। এখন আবু লাহাব মরে নাই। আল্লাহ কি ভুল বলল? আল্লাহ পাক ভুল বলে নাই। আবু লাহাব
আর আবু জেহেল, এরা চরম ইসলাম বিদ্বেষী মানুষ ছিল। রসুলকে শান্তিতে এরা থাকতে দেয় নাই। আবু লাহাব রসুলকে পাথর মেরেছে, অপমান করেছে, অপদস্থ করেছে। এই আবু লাহাব রসুলকে অনেক কষ্ট দিয়েছে, যদিও বা রসুলের আপন চাচা।